মুহূর্তে আমরা যে খবরে নজর রাখবো, সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের জামিন। সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন অরবিন্দ কেজরিওয়ালের। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন। মৈত্রেয়ী, ঠিক কোন কোন শর্তে আজ জামিন মঞ্জুর হলো? দেখুন, ইনি অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছেন। আজকে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ রয়েছে, সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ, যারা এই ইন্টারিম বেলে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানি তারা করছিলেন, এবং সেখানে শর্ত দেওয়া হয় কি মুখ্যমন্ত্রী হিসেবে, অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তার যে সমস্ত কাজ রয়েছে, অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো কাজ করতে পারবেন না, কোনো বিল তিনি সাইন করতে পারবেন না, কোনো অর্ডার তিনি পাস করতে পারবেন না। তারা পরিষ্কারভাবে এটা জানিয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন জামিনে থাকাকালীন তিনি যদি তার নিজের মুখ্যমন্ত্রী হিসেবে তার যে ক্ষমতা এবং তার যে অধিকার রয়েছে সেগুলো যদি তিনি এক্সারসাইজ করেন তো সেটা অন্যায় হবে। কিন্তু তারা এটাও মনে করেছেন যে যেহেতু তিনি একেবারে নির্বাচন ঘোষণা হওয়ার দুদিনের মাথাতে তাকে গ্রেপ্তার করা হয়, তার তিনি 21শে মার্চ তিনি গ্রেপ্তার হন, এবং তারপর থেকে তিনি টানা প্রথমে ইডি হেফাজতে এবং তারপর সেখান থেকে তিনি এই মুহূর্তে তিহার জেলে তিনি জেল কাস্টাডিতে তিনি রয়েছেন। ফলে আদালত সেটা মনে করেছেন যে এতদিন তিনি রয়েছেন এবং 5 বছরে একবারই জেনারেল লোকসভায় নির্বাচন আসে এবং এটি এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এবং সেই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের কথা উল্লেখ করেই কিন্তু অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টের বেঞ্চ। যদিও ইডি তরফ থেকে এই জামিনের আবেদনের বিরোধিতা করা হয়েছিল, কারণ তারা বারবারই বলছিলেন যে তারা যেটা জানিয়েছেন, সলিসিটর জেনারেলের তরফ থেকে জানানো হয় যে ভারতবর্ষের মতো দেশে একাধিক নির্বাচন হয়, বিভিন্ন সময় নির্বাচন হতে থাকে, তাহলে যদি ইন্টারিম রিলিফ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সবাইকেই এভাবে ছেড়ে দিতে হতে পারে, ইন্টারিম রিলিফ দেওয়ার প্রয়োজন পড়তে পারে। কিন্তু সেই যে বিরোধিতা সেটা ধোপে টেকেনি সুপ্রিম কোর্টের সামনে, তার কারণ তারা মনে করেছেন যে লোকসভা নির্বাচন একটি এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন জামিন তিনি পেতে পারেন। তিনি মার্চ থেকে বন্দী রয়েছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি জামিন পেতে পারেন বলে তারা মনে করেছেন, এবং জামিনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন তারা গ্রান্ট করেছেন। প্রসঙ্গত জানিয়ে রাখবো, তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরবো তোমার কাছে, শুনবো আইনজীবী কি বলছেন। मौखिक ऑर्डर कोर्ट ने प्रोनाउंस किया, उसमें कोर्ट ने कहा कि अरविंद केजरीवाल जी को 20 दिन के लिए इंटरिम बेल दी जा रही है 2 जून तक, और कोई कैंपेनिंग के ऊपर कोई रिस्ट्रिक्शन नहीं है, वो क्या कह सकते हैं या क्या नहीं कह सकते हैं उस पर कोई रिस्ट्रिक्शन इम्पोज नहीं की गई है। जबकि जब ऑर्डर भी प्रोनाउंस किया जा रहा था तब भी ईडी ने रिक्वेस्ट किया कि कोई रिस्ट्रिक्शन डाली जाए, लेकिन कोई रिस्ट्रिक्शन नहीं दी गई है, और 2 जून को उन्हें 2 जून तक की ये मोहलत दी गई है इंटरिम बेल की। আবার কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, এই ভোটের আবহে যথেষ্ট স্বস্তির এই সময়টা তিনি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একেবারে দেখো, তিনি প্রচারে অংশগ্রহণ করতে পারবেন সেটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। তার ফলে খুব স্বাভাবিকভাবেই আপনার কাছে খুব বড় একটা স্বস্তির জায়গা তৈরি হলো, তার কারণ 21 তারিখ থেকে তিনি জেলবন্দি রয়েছেন এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের যথেষ্টই প্রভাব রয়েছে। শুধু দিল্লি নয়, দিল্লি সহ উত্তর ভারতের একটা অংশে তার প্রভাব রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে না পারলেও তিনি ভোটের প্রচারে, অর্থাৎ আপ সুপ্রিমো হিসেবে। সঙ্গে থাকো মৈত্রেয়ী, ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, অরবিন্দ কেজরিওয়াল তিনি অন্তর্বর্তী জামিন পেলেন 1 জুন পর্যন্ত, 2রা জুন তাকে আবার আত্মসমর্পণ করতে হবে। ইন্ডিয়া জোটের কাছে এটা কি একটা বাড়তি অক্সিজেন জোগালো? দেখুন, অরবিন্দ কেজরিওয়াল আজকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা আমরা স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়া জোট নিশ্চয়ই বাড়তি অক্সিজেন পাবে। সব থেকে বড় কথা, বিজেপি যেভাবে ইলেকশনের আগে এবং ইলেকশনের সময় তারা কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিপক্ষ দলকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন, এবং সবাই জানে ইডি, সিবিআই ইত্যাদিকে চূড়ান্ত ভাবে ব্যবহার করা হচ্ছে যে বিরোধী দলগুলির প্রতি। সবই হচ্ছে বিরোধী দলগুলির নেতাদের বিরুদ্ধে। আমরা পশ্চিমবঙ্গেও তাই দেখেছি, এবং এই স্বৈরাচারী মনোভাব সেইটা প্রকাশিত হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট যেটা দিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছেন, সেটাতে স্বাগত জানিয়ে আমরা এইটুকুনি বলছি যে সামনের নির্বাচনের ফলাফল বেরোলে মোদী সরকার ক্ষমতায় না আসলে
এই সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে যেভাবে দলের স্বার্থে ব্যবহার করা হয়েছে সেগুলো শুধু বন্ধ হবে না, তার পেছনের ষড়যন্ত্রটাও সামনে আসবে বলে আমরা বিশ্বাস করি। সব জায়গাতেই সেইটা সামনে আসবে যে কিভাবে এই কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে। আজকের দিনের জন্য এইটুকুনি বলা যায় যে অরবিন্দ কেজরিওয়াল সামনে থেকে আরো বেশি করে লড়াই করবেন মোদী সরকারের বিরুদ্ধে এবং এই বিজেপি যে স্বৈরতন্ত্র চালাচ্ছে তার বিরুদ্ধে। অনেক ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতার সঙ্গে কথা বললাম। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানাচ্ছি, লোকসভা ভোটের জন্য কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে এবং গণনার আগে কিন্তু তাকে আবারও জেলে ফিরতে হবে, কারণ আত্মসমর্পণ করতে হবে 2 জুন। 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে, আরো সবিস্তারে জানাবেন। মৈত্রেয়ী, যেরকম তুমি বলছিলে যে ভোট প্রচারে অংশ নিতে পারবেন এই সময়টা কেজরিওয়াল, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। আমরা যোগাযোগের আবারও চেষ্টা করব এবং এই মুহূর্তে যে খবর আপনাদের দেখাচ্ছি, 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, এবং তার বিরুদ্ধে আবগারি দুর্নীতির অভিযোগ এনেছিল। আবগারি দুর্নীতিতে 600 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ইডি, এবং তার মাস্টার মাইন্ড এই অরবিন্দ কেজরিওয়াল বলে ইডি দাবি করেছিল, তাকে গ্রেফতার করেছিল ইডি, এবং সেই মামলাতেই আজ জামিন পেলেন, অন্তর্বর্তী জামিনে মুক্ত হলেন অরবিন্দ কেজরিওয়াল। 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন। মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, আরো একবার জানতে চাইবো কোন কোন শর্তে এই মুহূর্তে বাইরে এলেন অরবিন্দ কেজরিওয়াল? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। তবে অরবিন্দ কেজরিওয়াল তিনি জেল থেকে বেরিয়ে ভোটের প্রচার করতে পারবেন, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করতে পারবেন না, অর্থাৎ কোনো মুখ্যমন্ত্রী হিসেবে কোনো সই করতে পারবেন না, কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কিন্তু দলের হয়ে তিনি প্রচারে অংশ নিতে পারবেন। এই শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত 21শে মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আর এরই মধ্যে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো। তিনি টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট শ্রী অরবিন্দ কেজরিওয়াল হ্যাজ গট ইন্টারিম বেল। ইট উইল বি ভেরি হেল্পফুল ইন দ্য কনটেক্সট অফ দ্য কারেন্ট ইলেকশনস। খুশি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি স্বাগত জানিয়েছেন এই রায়কে। তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছেন 1 জুন পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল, এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শ্রমিকদা, অরবিন্দ কেজরিওয়াল তিনি অন্তর্বর্তী জামিন পেলেন 1 জুন পর্যন্ত, কোথাও কি চাপ বাড়লো বিজেপির? কারণ তিনি তো আবার প্রচারে অংশ নিতে পারবেন ভোটে। আপনারাও আছেন, আমিও থাকবো। দিল্লির 7টা আসনেই বিজেপি জিতবে। কংগ্রেসের বা অরবিন্দ কেজরিওয়ালের বা তথাকথিত তাদের জোটের কোনো ভবিষ্যৎ নেই। ভারতবর্ষের মানুষের সামনে এই জোট সংঘবদ্ধভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি। জামিন পাওয়ার অর্থ তার বিরুদ্ধে দুর্নীতি যে অভিযোগ ছিল সেটা খারিজ হয়ে যাওয়া নয়। সুতরাং অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনের এই কয়েকটা দিনের জন্য জামিন পেয়েছেন। তিনি প্রচার করবেন, তিনি নির্বাচনে নিজের ভোট নিজে দেবেন, তিনি আবার সস্তানে ফিরে যাবেন। দুর্নীতির বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ এবং ঐক্যবদ্ধভাবে জিরো টলারেন্সের উঠে আছে, এবং সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল জেলে গেছেন এবং তার বিরুদ্ধে আমরা বিশ্বাস করি যে অভিযোগ আছে সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং প্রমাণিত হয়ে যাবে সময় লাগে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।